আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আমাদের রাজশাহীর সব থেকে যেটা মানে পপুলার জায়গা, আমাদের রাজশাহী শহরের সব মানুষই আসতে পছন্দ করে এই আমাদের টি বাঁধ। রাজশাহীর এই টি বাঁধে আসলে আমরা অনেকেই দেখি যে এই যে নৌকাতে চড়ে রাজশাহীর এই পদ্মার ওই পাশে যাই, ওখানে চর আছে এবং অনেক কিছু মানে দেখার মতো কিছুই। এখন আবার শুনছি যে আমরা কুমির আছে বড়, এবং পাখিগুলো আছে, নতুন নতুন পাখি আসছে, এগুলো দেখার জন্য এখন আমরা নৌকাটা নিলাম। এখানে দেখবেন আরও অনেক নৌকা আছে, আসবেন আপনারা। এবং নৌকা যারা নিয়ে যায় তাদের সাথে কিন্তু অবশ্যই আপনাকে ভাড়া করে নিতে হবে, মানে বলতে হবে যে আমি আসব এবং যাব, হ্যাঁ, মানে যাব আসবো, এটা নিয়ে টোটাল ভাড়া কত নেবেন এটা আপনি একটু দাম দর করে নেবেন, না হলে দাম একটু ওরা বেশি চাই। এখন সেক্ষেত্রে আপনারা মানে সব কিছু মিটাই নিয়ে যাবেন। এখন আমরা পদ্মা পার হওয়ার পরে আরও কি কি দেখি বা কি বলি দেখেন, আমরা যা দেখব আপনাদেরকে তাই দেখাবো এবং ভালো কিছু। এবারে বেঁধে গেল রোজ ভাই, থায় খুলতে হবে না এখন, খেলা দাও একটু বাইরে চলে। আমাদের নৌকা স্টার্ট হলো, এখন আমরা টি বাঁধ থেকে রওনা দিচ্ছি। অপরূপ সৌন্দর্য আমাদের এই টি বাঁধ এবং এই পদ্মার চর। এখন আমরা চরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের নৌকা এখন ছুটছে, আমাদের নৌকা চরের উদ্দেশ্যে। দর্শক, এই যে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে আমাদের রাজশাহী শহর থেকে। এখন আমরা এই তো নৌকাতে চড়ে রওনা দিলাম পদ্মার চর, আমাদের টার্গেট। দর্শক, আমরা আজকে এই তো বাংলাদেশের পতাকা নিয়ে এখন আমরা ভারতের উদ্দেশ্যে যাচ্ছি। ভারত যাইতে পারবো না, এই সামনের চরে আটকায় যাব আমরা, কারণ ভারত যাইতে হলে তো পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। আর এই চর দিয়ে ভারত যাওয়া পাসপোর্ট ভিসা থাকলেও যাওয়া যাবে না। আমরা আপনাদেরকে চরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য নিয়ে যাচ্ছি। এই পদ্মার চর অনেক কিছুর সাক্ষী। এখানে কুমির থাকে, এখানে শুশুক থাকে, আর আগে তো শুনছি এখানে ইলিশ মাছ পাওয়া যায়। তো পরিবেশটা দেখেন আমাদের পদ্মার চরে, আর এই সময়টা আমার মারাত্মক সুন্দর লাগে। আমাদের রাজশাহী প্রথম নাম্বারই পরে এই রাজশাহী টি বাঁধের এই পদ্মার চর। মানে টুরিস্টের মানে জায়গা যদি রাজশাহীতে কোনোটা থাকে তাহলে প্রথমেই এই টি বাঁধটা পড়বে। আর পদ্মার চর, এটা সৌন্দর্য আমাদের এই পদ্মার চর যাইতে লেগে যে নদীটা পড়বে, আমাদের পদ্মা নদী, এই চরটা যাইতে লেগে যেরকম দেখা যায়, অসম্ভব সুন্দর আমাদের এই মানে নদী পার হওয়ার দৃশ্যটা, অসম্ভব সুন্দর। সূর্য ডুবা ভাব, এখনো ডুবেনি, কিন্তু আমাদের ভিডিও শেষ হতে হতেই ডুবে যাবে। হ্যাঁ, আপনারা থাকেন, আমরা কি দেখাই দেখেন। আমাদের সাথে আরও কিছু পর্যটক আছে, তারাও নিজেদের মতো করে
এই পদ্মার চর উপভোগ করার জন্য যাচ্ছে আমাদের সাথে। এখন আমরা সবাই মিলে উপভোগ করব আমাদের এই পদ্মার চরটা। এই যে এখানে আমাদের রাজশাহীর আর একটা ব্লগার আতিক, ও ভিডিও করছে। এখন এই ভিডিওগুলো আপনারা মাঝে মধ্যে এই আতিক ব্লগ চ্যানেলে দেখতে পাবেন। আপনারা সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, যেন আতিক ব্লগ আরও উন্নতি করতে পারে এবং অনেক অনেক ভিডিও তৈরি করতে পারে। আতিক ব্লগের জন্য শুভকামনা রইল। আমাদের সাথেই থাকুন। আমরা চরে নামার পর আরও অনেক ভিডিও ধারণ করব এবং আপনাদের মাঝে তুলে ধরব। আমি তো একটা ভাসমান জিনিস দেখে ওটা কুমির মনে করেছিলাম, কাছে যেয়ে দেখলাম যে না, এটা কুমির না। দর্শক, এখন আমরা কোনটা যাচ্ছি বলেন তো? এখন আমরা যাচ্ছি পদ্মার ওই পাশে এবং আপনাদেরকে চর দেখাবো, আর চরের মাঝে কি কি লুকিয়ে আছে সব আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে এখানে একটা চর পড়েছে দ্বীপের মতো, দ্বীপের নাম দেওয়া হয়নি এখনো। আর এই যে দ্বীপ পার হয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নৌকায় যে সামনে স্ট্যান্ড আছে ওখানে দাঁড়াবে আমাদের স্ট্যান্ডে। অনেক মানুষ আছে। পদ্মায় এখন বড় বড় রুই কাতল মাছ পাওয়া যাচ্ছে, বোয়াল মাছ পাওয়া যাচ্ছে। এবার মাছ অনেক ভালো উঠছে নদীতে। এই যে আমাদের নৌকার স্ট্যান্ডে চলে আসছি আমরা। এখন আমরা নামবো এখানে। আমি প্রথম যাত্রী হিসাবে নৌকা থেকে পা দিব পদ্মার এই পাশে। এবং একটা লাফ দিব আমি এই চরে। যে নৌকা লাগার আগে আমি লাফ দিলাম। এখন রাজশাহী শহর থেকে আমরা পদ্মার চর এই পাশে নেমে গেছি এবং এই চর আপনাদেরকে দেখাচ্ছি। পদ্মার চরে সুন্দর সুন্দর গাছ হয়েছে।
পুরোটাই একটা মরুভূমির মতো, সাহারা মরুভূমির মতো, কোনো দিক কোনো কিছু নাই, শুধু যেদিকে যায় দুই চোখে শুধু এই চর বালু এগুলোই। কিন্তু কিছু গাছও আছে এখানে, ছোট ছোট গাছ কিছু জন্মাইছে। আমরা অলরেডি শেষের দিকে আসছি, মাগরিবের আজান দিয়ে দিছে, কারণ আমরা মাগরিবের আজানের একটু আগে আসছি। এই সময়ের মধ্যে যতটুকু আপনাদের এই এরিয়াটুকু দেখাইতে পারি, দেখি আপনাদের কতটুকু দেখাইতে পারি। পুরো শহরটা দেখা যায় এই পাশ থেকে। যত দূর চোখ যায় শুধু এরকম বালু দেখা যায়, যত দূর চোখ যায় শুধু এরকম বালু। সামনে তো একটা বনের মতো জায়গা পাইছি আমরা, মনে হচ্ছে এটা কোনো একটা সুন্দরবনের একটা জঙ্গলের মতো হয়ে আছে। দেখেন একটা বিশাল বন একটা পাইছি আমরা। এই বনে অনেক প্রজাতির পাখি আছে, রাসেল ভাইপার সাপ আছে, মানে অনেক কিছু আছে, কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতে হলে আমাদের মানে সময় কম, এখন যাওয়া যাবে না, সময় কম। এই যে কলমি আছে, এ পাশে বড়ইয়ের গাছ আছে, আর পুরো একটা জঙ্গল এখানে, এই সাইডটা পুরো একটা জঙ্গল আছে এখানে। সূর্য ডুবে গেছে, সন্ধ্যার আগ মুহূর্ত, একটা অন্যরকম পরিবেশ, জায়গাটা দেখার মতো একটা পরিবেশ উপভোগ করে আমাদের রাজশাহী শহরের মানুষগুলো। এই সুন্দর আবহাওয়া, এই সুন্দর পদ্মা নদীর ধার, পদ্মার চর, এগুলো খুবই উপভোগ করে আমাদের রাজশাহীর মানুষ। হ্যাঁ, দর্শক দেখানো যে মোবাইল টাওয়ার একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের না, ওই টাওয়ারটা ইন্ডিয়ার। হ্যাঁ দর্শক, আজকের মতো আমাদের যে পদ্মার চর, যে পদ্মার চরের যে আমরা ভিডিওটা করব সেটা আপনাদেরকে দেখাইলাম। আমরা নেক্সটে আরও ভালো ভালো কিছু ভিডিও করব, আরও ভালো ভালো ব্লগ করে আপনাদের মাঝে তুলে ধরব। এখন আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে বেশি বেশি শেয়ার করেন, কমেন্ট করেন, আমরা জন্য সামনের দিকে আরও ভালো কিছু মানে তৈরি করতে পারি। আপনাদের ছাড়া তো আমরা আর কোনো কিছু তৈরি করতে পারবো না, কারণ আপনারা দেখলেই তো আমরা এটা উৎসাহী, মানে একটা উৎসাহ পাবো যে না আমরা আরও কিছু করি। এখানে এসে কোনো খাবারও পেয়ে যাবেন, এখানে দোকানপাট আছে, বসার জায়গা আছে। পাশ থেকে আমাদের শহরটা আরও বেশি সুন্দর লাগে তাই মনে হচ্ছে, মানে দূর থেকে একটা শহরটা দেখার মতো, মানে এত সুন্দর লাগছে দূর থেকে শহরটা, মানে ইউরোপ আমেরিকার মতো একটা আমাদের রাজশাহী শহরটা। দেখেন মানে নদীর পাশ দিয়ে একটা এত সুন্দর শহর, এটা যে কোনো একটা মানে মনে হচ্ছে যে একটা ইউরোপের যে কোনো একটা কান্ট্রির শহর, কোনো একটা দেশের শহর ইউরোপের। দর্শক, আমরা নদী থেকে অনেক উপরে আছি, নদী নিচে, এই যে তার নিচে চর, তার নিচে আবার চর, আমরা উপরের চরে আছি। এই যে নিচ দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, ওপর দিয়েও মোটরসাইকেল যাচ্ছে।
আর এখানে ছোট ছোট দ্বীপ আছে অনেক। আর এখানে যে সাধারণ মানুষগুলো থাকে দেখবেন, ওনারা এই যে খাবার নিয়ে আসে, এই যে বাজার করে নিয়ে আসছে সব রাজশাহী শহরের ওই পাশ থেকে, নদী পার হয়ে ওনাদের যে কোনো নিত্যপণ্য খাবার মানে জিনিসপত্র সব নিয়ে আসতে হয় নদী পার হয়ে। ওনাদের একটা জীবনটা ভালোই কষ্টদায়ক, কারণ হচ্ছে ওনারা যে কোনো কিছু সহজে পায় না। নদী পার হয়ে রাজশাহী শহর থেকে ওনারা বস্তায় করে খাবার নিয়ে আসে, বস্তায় করে মানে সব জ্বালানি নিয়ে আসে, সব কিছু নিয়ে আসে। কিন্তু তারপরেও এত কষ্ট থাকা সত্ত্বেও ওনারা এই চরটাকে পছন্দ করে বা ওনাদের এই বাসস্থানকে পছন্দ করে। ওনাদের জন্য আমাদের স্যালুট যে ওনারা দেশের মাতৃভূমিকে অনেক ভালোবাসে, হ্যাঁ, বা ওনাদের বসত ভিটা ছেড়ে ওনারা কোথাও যাইতে চায় না। তো ভিডিও শেষ করলাম আমরা। আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের এই পাশে ভিডিও করতে করতে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সে কারণে আজকের মতো ভিডিও শেষ করলাম। আপনাদেরকে সামনে আমরা মানে আরও কিছু ভালো ভালো ভিডিও উপস্থাপন করব। সময় স্বল্পতার কারণে আমরা এখন আর ভিডিও করতে পারছি না। আজকের মতো শেষ করলাম এখানে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। সূর্যটা ডুবে যাচ্ছে, একেবারে কক্সবাজারের মতো দৃশ্যটা, সূর্য ডোবার।